প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা? সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না। কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা? সে তো নিয়ামত নিতেও রাজি না। ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না। সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে। আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ, এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই, এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদের কোনো অভাব নাই। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোর রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আর একটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি। আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবনে এমনি সুবহানাল্লাহ না হয়, শুকরিয়া চলবে। সবাই বলেন শুকরিয়া চলবে। পাইলো আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। যদি সেটা কোনোভাবেই সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও না, মাফ করে দাও, মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও। 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, ইয়া রব এত দয়া করতেছো, আল্লাহ কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের পাশ দিয়ে। মসজিদের ভিতরে একজন এমন ভাবে দোয়া করছেন, ওনার দোয়ার শব্দগুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন
বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলো শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা, এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিবে। আশেকের আওয়াজটা লাগবে, আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম তো জানেন, প্রশ্ন করতেই থাকতেন, কারণ ওনারা জানতেন ওনাদের প্রশ্নগুলো আমাদের হাজার রাস্তা সহজ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো, সে এমন কি কাজ করলো যে রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে, সে এখন যা চাইতে থাকবে রব তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও নাই, সে পবিত্রতাও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই ঘরটা কার? মানুষের ঘরে মানুষ ঢুকতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায়, অনুমতি ছাড়া ঢোকা। দরজা সব সময় দিতে হয় কি? বলেন, দিতে হয় কি? এই আল্লাহর ঘরের কোথাও ওই কলিং বেলটা আছে? দরজার মধ্যে তালা আছে? কে আসলো কে আসবে না কাউকে বাঁধা দেওয়ার অধিকার আছে? যদি বাঁধা দেওয়া হয় সেটা রবের ঘর নয়। বলেন না রে ভাই? এই যে আপনারা সবাই ঢুকলেন, কারো কোনো পাশ কাটের দরকার ছিল? কারণ ঘরটা কার? সবাই বলেন, ঘরটা কার? মসজিদ আল্লাহর ঘর। ঢুকার সময় ডান পা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সময় শেষ করে নামাজ আদায় করে বের হওয়ার সময় আপনি পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম কেন দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই আল্লাহ রাসূল দান করে দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় না? মানবের জীবনের কয়েকটি ধারা। এখন আছি দুনিয়ায়, যাব কবরে, পরকালে, কবর থেকে উঠব রবের হুকুমে হাসরে। রব্বুল আলামিন যদি দয়া করে হাসর থেকে চলে যাব জান্নাতের বাগানে। এই দুনিয়ার জমিন থেকে যদি ব্যাক গিয়ার একটু যান, ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে। তাহলে আমাদের জীবন যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে? রু জগৎ থেকে। রু জগতে ততদিন ছিলাম যতদিন রব চেয়েছেন। রব বলেছেন রু জগৎ থেকে চলে যাও, আমরা চলে আসলাম বাবার পিঠে। সুবহানাল্লাহ, জোরে বলি। বাবার পিঠে যতদিন রব চেয়েছেন আপনি আমি ছিলাম, যেদিন রব বলেছে বাবার পিঠ থেকে বের হও, আপনি আমি চলে গেলাম মায়ের পেটে। কার পেটে? মায়ের পেটে। যতদিন রব চেয়েছে ছিলাম, রব বলেছে মায়ের পেট থেকে বের হও, আপনি আমি চলে এসেছি দুনিয়ার বুকে। এই সিস্টেমটা সাজিয়েছেন কে? আমার একটু গোছাতে সময় লাগছে আপনাদেরকে। সাজিয়েছেন কে? আল্লাহ। আপনি এখন সেই স্টেশনে আছেন যার পিছনে তিনটা স্টেশন, রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট। আপনি এখন সেই স্টেশনে আছেন যার সামনেও আবার তিনটা স্টেশন, কবর, হাসর, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পিছনে ফেলে আসছি কয়টা? সামনে আছে কয়টা? তিনে তিনে
মাঝখানে হচ্ছে দুনিয়া, এক হলো কত, জোরে বলেন কত? 7টা স্টেশন আমাদের জীবনে। কয়টা স্টেশন? 3টা ফেলে এসেছি, 3টা সামনে। তো অনেকে বলতে পারেন, হুজুর আপনি জান্নাতের কথা কেন বললেন, জাহান্নাম কেন বললেন না? আমি বলবো যে ভাই, সবসময় পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, আমরা জান্নাতের আশা করব না, তার কারাই আশা করবে? কথা বলেন ঠিক কিনা? আমরা পজিটিভ চিন্তা করলেই, বিজ্ঞানের দৃষ্টিতে সাইকোলজিক্যাল সাবজেক্ট যারা জানেন তারা জানে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাইব আনে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ এনার্জি আনে। যারা সব সময় নেগেটিভ ভাবে, যারা সব সময় নোংরা চিন্তা করে, যারা সব সময় উল্টা ফুল্টা ধারণা করে, লাভের চাইতে লসের কল্পনা বেশি করে, ওদের জীবনে লসটা একটু বেশি হয়ে যায়। কারণ দোয়া কবুল কখন হয় কারো কোনো জানা, তার ওই দোয়া কবুলের টাইমে যদি তার এইরকম নোংরা নেগেটিভ চিন্তা চলে আসে, এটাই কবুল হয়ে যায়, এটাই তার জীবনের জন্য কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় পজিটিভ চিন্তা করো। আল্লাহ আমাদের রহমান, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আমাদেরকে পাঠালেন কে? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পর, আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর পর, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আয়াতের মাতাহাত, আমাদের সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, দিবেন কে? আমাদেরও তো কিছু উচিত রবকে দেওয়া। কি বলেন আপনারা? সবকিছু আমাদেরকে যিনি দিচ্ছেন, ওনাকেও তো কিছু দেওয়ার আমাদের দরকার। যদিও তিনি আল্লাহুস সামাদ, উনি কোনো কিছুর মোকাফেক্কি না, ওনার কোনো কিছু দরকার। তো বান্দা হিসেবে রব যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, স্রষ্টা হিসেবে কিছু দান করেছেন, দিয়েছেন, আমাদেরও তো কিছু একটু গিফট দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা তোমাকে দিলে আমি কি দিব? কারণ আমার কাছে যা আছে সবকিছু তো তোমারই দেওয়া। একটু মোহাব্বতের আওয়াজে বলেন। আর তোমাকে দিয়ে যে খুশি করতে পারবো এমন দেওয়ার ভান্ডার তো আমার কাছে নাই। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, তোর যা দরকার ছিল তাও আমার দেওয়া, যা দরকার হবে সবই আমি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। বান্দা তুই একটা কাজ করিস। আল্লাহ কি কাজ করব? বলে যে আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস। মোহাব্বতের আওয়াজ। আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস, আমাকে স্মরণ করিস যে আল্লাহ যোগ্যতা আমি ছিলাম না, এত নিয়ামত তুমি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। তোমার শুকর, তোমার শুকর, তোমার শুকর। বান্দারে একটু শুকরিয়া আদায় করিস। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? রব্বুল আলামিন বলে, বিপদ যখন আসবে একটু ধৈর্য ধরিস। একটু জোরে বলি। ধৈর্য ধরার কথা তো সব সময় শুনি, ধৈর্য ধরা মানে কি? ধৈর্যটা কিভাবে ধরা হয়? এগুলা শিকার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের আমল করে আল্লাহর প্রিয় বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। আল্লাহ আর কি করব? রব বলে যে বেশি বেশি একটু ইস্তেগফার কর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? বলে যে আমার নবীর উপর দরুদ পড়। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা একটু বলো না। রব্বুল আলামিন বলেন, মা বাবাকে কষ্ট দিস না, পারলে একটু সেবা কর। সুবহানাল্লাহ। বড়দেরকে একটু সম্মান করবি, ছোটদেরকে একটু স্নেহ করবি। আল্লাহ আর কি করব তোমার জন্য একটু বলো না, যাতে আমার কাজগুলো তোমাকে খুশি করে। রব্বুল আলামিন বলে, ক্ষুধার্ত দেখলে খাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তৃষ্ণার্ত দেখলে একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানির ব্যবস্থা করে দে। অসুস্থ দেখলে তাকে সহযোগিতা করার চেষ্টা কর। সেটা যদি তোর সামর্থ্যে নাও থাকে, অন্তত ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে ওই আমার অসুস্থ বান্দাকে একটু দেখতে যাস। অসুস্থ বান্দাকে দেখতে যাস, তার মাথায় একটু হাত বুলাই দিয়ে তাকে একটু সাহস যোগাইস, তাকে একটু উৎসাহ দিস। বান্দারে, আমি রবকে যদি তুই খুশি করতে চাস, বন্ধ রাস্তাগুলা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে, বন্ধ
রাস্তা খুলে দে বান্দারে। যদি আমাকে খুশি করতে চাস, রাতের 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে রাতের গভীরে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস। বান্দা, তুই যদি দুনিয়াতে কোনো রকম অল্প সময়ের জীবনটাকে নবীর সুন্নতকে সামনে রেখে, আমি রবের আদেশটাকে মাথার উপর রেখে, কষ্ট করে ধৈর্য করে নিজের অন্তরকে কন্ট্রোল করে নফসের মধ্যে তালা লাগিয়ে কোনো রকম যদি দুনিয়াতে তুই আমাকে খুশি করে আসতে পারিস, তুই হাসরে আসলে আমি রব তোকে খুশি করে দিব। হিসাব কি কঠিন না সহজ? একটু জোরে বলতে হবে, কঠিন না সহজ? সবার ভাগ্যের মধ্যে একটা রিজিকের কোটা আছে না নাই? সেখানে আপনি সারা জীবনে কয় বস্তা চাউল খাবেন একটু বলেন না? কয় পদের তরকারি খাবেন? কয়টা সন্তানের বাপ হবেন? একটু জোরে বলতে হবে। কত সম্পত্তির মালিকানা হবেন? সব কিছুকে এক বাক্যে বলা হয় রিজিক। রিজিক মানে শুধু খাবার নয়, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে এক জায়গায় করলে যে শব্দ দাঁড়ায়, এটার নাম রিজিক। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? রিজিক মানে শুধু অনলি ফর খাওয়া খাওয়া। রিজিকের ভিতর আপনার স্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতর আপনার সন্তানের কথা আছে, রিজিকের ভিতর আপনার পড়ালেখার কথা আছে, রিজিকের ভিতর আপনার সুস্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতরে আপনার আল্লাহর দেওয়া সব নিয়ামতের কথা এক বাক্যে রিজিকের মধ্যে আছে।